বাবার বাড়ি সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন সকাল ওই 7টা কি 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে আর কি উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠেছি। তারপর আর কি মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো বেশি কাজ করতে পারিনি, মানে মামামও উঠেছে, তারপর আমিও আর কি উঠে পড়েছি, কিংবা আমিও উঠেছি মামাম উঠেছে, এরকমই আর কি। তারপর উঠে আর কি ঘুম থেকে ওঠার পর তারপর মামামকে এখন এই যে ফ্রেশ করিয়ে দিচ্ছি। তো ভাবলাম আগে মামামকে ফ্রেশ করে দিয়ে তারপরে আর কি কাজকর্মগুলো করি। তো বাবার বাড়িতে আসার পর সেভাবে তো কাজই করা হয়নি, তো আজকে কাজকর্ম করছি আর কি। আর একদমই ভালো লাগে না একদমই বসে থাকতে, তারপর তোমাদের সাথেও তো ভিডিও শেয়ার করতে হবে। তো এই জন্যই আর কি এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ রবিবার, কাল হলো সোমবার, কাল কালী পূজা। শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে অগ্রিম। তো এই যে দেখো আজ হলো উপোস আছি। কাল যেহেতু কালী পূজার উপাস থাকবো। আমাদের বাবার বাড়িতে আর কি মন্দির আছে, সেখানেই সবাই মিলে আর কি পূজা করে। তো সেখানেই আর কি পূজা দিব, এজন্য উপাস আছি। আর কালী পূজার আগের দিন আর কি সংযম থাকতে হয়, মানে সংযম থাকতে হয় আর কি কালী পূজার, তো সেটাই আছি। তো এই জন্য এই যে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, উপাস আছি। আর ওইদিকে তো মা রান্নাবান্না করছে, তো প্রথমে আগে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। মা ওইদিকে রান্নাবান্না করতে চলে গেছে, তাই আমি ভাবলাম তাহলে আমি উঠানটা ঝাড় দিয়ে টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করতে থাকি। আর আমাদের বাড়ির উঠানে দেখো কি পরিমাণে শ্যাওলা পড়ে গেছে, কারণ এবার প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো, এই জন্য শ্যাওলা পড়ে গেছে। আগে কোনোদিনও এবার এরকম আর কি শ্যাওলা পড়েনি উঠোনে। তো এবারই প্রথম আর কি এভাবে উঠানে শ্যাওলা পড়ছে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এই শ্যাওলার মধ্যে দাঁড়িয়ে বসে ছবি তুলতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর ছবি ওঠে। আমার মামা তো এগুলোর মধ্যে বসে বসে ছবি তুলতে ভীষণই পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করেছি, আজ যেহেতু কালী পূজা তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, সেদিনই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও ছবিগুলো কেমন হয়েছে। তো এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর বাড়ির ভেতরটা তো ঝাড় দিলাম, এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরে রোদ্দুরও উঠে পড়ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা একটু বাইরের সাউন্ডগুলো একটু ইগনোর করে অ্যাডজাস্ট করে আর কি দেখে নিও, কি করব বলো তো। এই যে ভয়েস তো যখনই দিব তখন এমন টুকটাক আওয়াজ আসতেই থাকবে। আর আজ যেহেতু পূজা, তো বক্স নিয়ে আসছে, এই জন্য এই যে এখন একটু বন্ধ আছে, তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে ভয়েসটা দিয়ে নিই। আর মানে সময় পাই না সেভাবে, সময় বলতে হয়ে ওঠে না, চারদিকে আওয়াজ টুকটাক আওয়াজ চলতেই থাকে। তো কি আর করার, তোমরা ওইভাবে একটু ম্যানেজ করে দেখে নিও। তো তারপর উঠানটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিলাম, অনেকটাই ছিল আর কি। তো ওই যে টুকটাক জামা করতে জামা কাপড় অনেকটাই হয়ে যায়, তো সবটাই কেচে ধুয়ে দিয়েছি। আর কালকের কিছু জামা কাপড় আছে, ওগুলো আর কি মেলে দিয়েছি আগে। তো কালকের ওই যে চানের পরে যে জামা কাপড়গুলো কাল শোকায়নি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু ভালো রোদ্দুর লাগে আর কি বাড়িতে। দুপুরের পর থেকে সেভাবে রোদ্দুর লাগে না, আর লাগলেও সেভাবে একটা তাপ থাকে না আর কি, শোকায় না কোনো কিছুই। তো এই যে যা শোকানোর সকালে কেচে ধুয়ে দিলেই তখনই আর কি শুকায়। তো এই যে দেখো মামামের জামা কাপড় আছে, আমার আছে, মায়ের আছে, বোনের আছে, সবটা আর কি কেচে ধুয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে সবটা মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন বাড়িতে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, রোদ্দুরের তাপও আছে বলতে পারো। এই সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ্রের একটু তাপ থাকে, তারপর একদমই তাপ থাকে না জানো তো, মানে সেভাবে জামা কাপড় শোকায় না। ওই যা শোকানোর ওই সকাল থেকে দুপুরের মধ্যে আর কি শুকিয়ে চলে একটা দুইটা আর কি একটু ভেজা ছিল, একটু মোটা ধরনের, তাছাড়া সবই শুকিয়ে গিয়েছিল। তারপর এই যে দেখো নতুন একটা বেড কভারও পেতে দিয়েছে বোন বিছানায়, একদমই নতুন, যেহেতু পূজার মধ্যে একটু নতুন কিছু না পাতলে কিন্তু একদমই ভালো লাগে না। তো নতুন বেড কাভারটাও পেতে দিয়েছে। আর এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো তো সবটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু কালকে আর ভাঁজ করা হয়নি, বিকেলে উঠানো হয়েছে, বিকালে আর ভাঁজ করা হয়নি। তো সবগুলো জামা কাপড় নিয়ে এখন বসে পড়েছি ভাঁজ করতে। তো এখন এইগুলো এক এক করে ভেজে মানে ভাঁজ করে নেব।
অবশ্য ২-১টা জামাকাপড় ভেজাও ছিল, ওগুলো মেলে দিয়েছিলাম, যে শুকিয়ে গেছে। একটু একটু করে ওই যে জায়গাগুলো একটু মোটা থাকে না, ওই জায়গাগুলো একটু একটু করে ভেজা থাকে। তো সেই জায়গাগুলো একটু মানে ভেজা থাকার কারণে ঘরেই মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো সকালে আর কি ভাঁজ করে নিচ্ছি। তো বিকেলের দিকে একদমই কাজ করতে ইচ্ছা করে না, মন চাই যতটুকুই করি না কেন সকালেই করে নিই। বাড়িতেই শ্বশুর বাড়িতেও তোমরা দেখবে যে বিকেলে আমি কোনো কাজই করি না, তো সেভাবে কাজ থাকেও না বলতে পারো। সকালে সব কাজ কমপ্লিট করে নিই, সকাল থেকে দুপুরের মধ্যে সব কাজ কমপ্লিট করে নিই। আর এটাই করা ভালো জানো তো, ওই সারাদিন ধরে সংসারে কাজ করা থাকলে অন্য কাজে আর একদমই সময় দেওয়া যায় না। যেমন নিজের সময় তো দেওয়াই হয় না, তারপরেও অন্যান্য এই যে ভিডিও এডিট করা থাকে, ভয়েস দেওয়া থাকে, মাম্মাম শোনা থাকে, মাম্মামকে সময় দেওয়া, আরও টুকটাক অনেক কাজই থাকে। যদি ওই যে সংসারের সকালের কাজকর্ম যদি সারাদিন ধরে করে থাকি তাহলে কিন্তু একদমই চলে না। তো এই জন্য কাজগুলো সবসময় সকালেই করে নেওয়ার চেষ্টা করি। তো বাড়িতে এসেও ওই যে যেই কাজটাই করি না কেন সকালেই করে নেওয়ার চেষ্টা করি। দুপুরের পরে একদমই কাজ করতে ভালো লাগে না। আর বাবার বাড়িতে এসে মনে হয় একদমই অলস হয়ে গেছি। মানে সে না বললে না, মানে কাজ না করলে না এমনই বলতে পারো। তারপরও করছি আর কি। আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে, এই জন্য তো করতেই হবে। তো এই জন্য দেখো কাজগুলো টুকটাক করে কমপ্লিট করছি। তো এই যে দেখো, তারপর মাম্মাম শোনা দুটো ফুল ফুটেছে গাছে, নেওয়ার জন্য বায়না করছে। তারপর এই যে মাটি এনেছি, তারপর এদিকে প্রদীপ বানানো হচ্ছে, যেহেতু 14 প্রদীপ ধরাতে হয় দীপাবলিতে। তো এই যে বোন এখানে প্রদীপ বানাচ্ছে। তো দেখো প্রদীপ বানানো হয়েও গেছে, আমি একটা বানিয়েছি, আমিও বানাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে মাম্মামকে খাওয়াতে গিয়ে আর বানাতে পারিনি। তো বোনই বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর মাম্মামকে চান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে মাম্মামের কিছু খেলনাপাতি ছড়িয়ে রেখেছিল, তো সেগুলো এখন এই যে গুছিয়ে রাখছি। রেখে তারপর আমিও স্নান করে আসি, যেহেতু আজ উপাস আছি। মায়ের ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, নিরামিষ রান্না। তো আমারও তো উপাস, আজ যেহেতু পূজার আর সংযম আছে, এই জন্য আর কি রুটি, নিরামিষ তরকারি এগুলোই খাওয়া দাওয়া করবো, তার সাথে ডাল, আর রাতে ডাল ভাত খেতে হবে। তো এখন এই যে একটু ক্রিম মেখে নিচ্ছে আর কি, স্নান করে মাথায় শ্যাম্পু করে নিয়েছি। ক্রিমটা মেখে এখন এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি। আর বাইরে বসেই সিঁদুর পরছি। ঘরের মধ্যে যেখানে ড্রেসিং টেবিলটা আছে না, ওইখানে খুব একটা লাইটের আলো আসে না, আর মুখটাও ভালো করে দেখতে পারি না। তো এই জন্য বাইরে আসছে, আর ছোটো আয়না দিয়ে তো একদমই মুখ দেখতে পারি না। বাড়িতে ড্রেসিং টেবিলে আয়না দিয়ে মুখ দেখার অভ্যাস, তো যেহেতু এখানে দেখতে পারছি না, তাই ছোটো আয়না দিয়ে দেখি সিঁদুরটা পরে নিলাম। তারপর যে মাথায় শ্যাম্পু করেছিলাম, এখন চুলটা একটু আঁচড়ে নেব। তো চুলটা এখনও ভেজাই আছে, তো চুল শুকানোর পরেই বেশি আঁচড়ানো হয়। তো ভাবলাম আজ তাহলে একবারে চুলটা আর কি আঁচড়িয়েই নিয়ে তারপর এই যে দেখো মার রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, রুটি তার সাথে নিরামিষ তরকারি। ভীষণ সুন্দর হয়েছিল নিরামিষ তরকারিটা, মানে সারাদিন উপাস থাকার পর খেয়েছি, ভীষণ ভালো লাগছিল। আর এই যে কলার পাতাও নিয়েছি, কলার পাতা করেই আর কি খাবো। অনেক দিন পর কলার পাতায় করে খাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আগে জানো তো কীর্তন শুনতে গেলে ওইখানে আর কি কলা পাতা করে খেতে দিত, কিন্তু এখন আর কলার পাতায় করে খেতে দেয় না, ওই যে ওয়ান টাইম পাওয়া যায় ওগুলোতে করেই আর কি খেতে দেয়। তো এখানে এই যে বোনকে বেড়ে দিলাম রুটি, আমিও রুটি নিলাম। তারপর মায়ের দিকে তরকারি তুলে দিল। তো এখন এই যে খাওয়া দাওয়াটা সেরে নেব। ভীষণই ভালো হয়েছিল খেতে নিরামিষ তরকারিটা, রুটি নিরামিষ তরকারি, তার সাথে ডালও রান্না করছে মা। তো ডালটা দিয়েও আর কি খাওয়া দাওয়া করবো। আর ডালটা মূলত রাতের জন্যই রান্না করেছে, তারপর আর কি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো বোন আর আমি দুজনে মিলে বসে খাচ্ছি। তারপর মা আমাদেরকে বেড়ে দিচ্ছে, দিয়ে তারপরে আর কি মা আর কি খেয়ে নেবে। তো কাজ এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর রাতে তো ভাত খাবো। তারপর পরের দিন সারাদিন উপর যখন পূজা হবে, পূজার পরে তারপর আর কি উপোস ভাঙতে হবে। রাত কত হবে তার ঠিক নেই, তোমরা সেটা পরের দিন দেখতে পাবে পরের ব্লগে। তারপরে এই যে বিকেলের দিকে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো মামাম ঘুম থেকে উঠে বায়না ধরেছে যে বাইরে ঘুরতে যাবে, মানে এই যে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করবে। প্রত্যেক দিনের অভ্যাস, মামাম ঘুম থেকে ওঠার পরেই বলবে মা একটু বাইরে ঘুরতে নিয়ে চলো, বাইরে ঘুরতে নিয়ে চলো। মামাম বাইরে ঘুরতে ভীষণই পছন্দ করে। তো যে ভিডিও এডিট করছিলাম আমি, এখনও ভয়েস দেওয়াটা বাকি আছে। তো মামামকে নিয়ে যে বাইরে আসছি ঘুরতে, ঘুরে মানে বাইরে আসার পর মামাম তো ভীষণই খুশি হয়েছে। তো বেশি দূর যায়নি, এই যে মন্দিরের সামনে আছে আর কি।
তো এখান থেকে আর বেশি দূর যাইনি। মামামকে বলেছিলাম মামাম এখন এইখানেই থাকি, পরে আমরা বিকেলের দিকে আর একটু বিকেল হোক তারপর আমরা বাইরের দিকে যাব, মানে যে রাস্তার দিকে আর কি। তো এখন আমরা বাড়ির কাছে আছি, বেশি দূর যাইনি। তো তারপর মামামকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, ভিডিওতে ভয়েস দিয়েছি, তারপর ভিডিও পোস্ট করেছি, এই কাজগুলোই আর কি করেছি। তো এই যে আমাদের বাড়ির পাশের গ্রামের রাস্তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর এই যে দেখো তারপর মামামকে নিয়ে বাইরে গিয়েছিলাম, ওইখান থেকে আমার বাবার সাথে দোকানে গিয়েছিল। এই যে যখনই আমার বাবা দোকানে যাবে তখনই বাবার সঙ্গে যাবে। তো রাতে আর কি মেহেদি পরেছিলাম, 3 জনে মিলে মাম্মামকে পরিয়ে তারপর বোনকেও পরিয়ে দিয়ে আমিও পরে নিয়েছিলাম মেহেদি পরতে তো আমাদের সবারই ভালো লাগে। তো কাল পূজা, এই জন্য আর কি মেহেদি পরেছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে মেহেদি পরাটা। তো 3 জন মিলে পরে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।